যাচ্ছে না। কবে শ্রী গোবিন্দ তাঁর পাদপদ্মে স্থান দেন, কথা কটা বলেই নি। বেশ, বলি। মনকে শক্ত করো। আমাদের বংশে সহমরণের প্রথা নেই। বিশ্বম্ভরের জন্যেই তোমাকে বেঁচে থাকতে হবে। সারা জীবন আপনার কথা মতো চলেছি, কিন্তু এখনই দায়িত্ব থেকে আমাকে মুক্তি দিন। এত বড় দায়। সুচি, বিশ্বম্ভরের জন্মের আগে তুমি যে স্বপ্ন দেখেছিলে মনে আছে? কেন? এতদিন পর সে কথা কেন? সে যে অতি গোপন কথা। আমরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি সে কথা জানে না। মনে আছে সে কথা? সে স্বপ্নের কথা মনে পড়ে তোমার? না, ভয় পেও না, ভয় পেও না সুচি। আমি সেদিনও তোমায় বলেছিলাম, আজও তোমায় একই কথা বলছি, ভয় পেও না। চোখ বুঝলে আমি আজও দেখতে পাই শঙ্খধ্বনি, ঘন্টা বাজার শব্দ, রথের চাকার আওয়াজ, পুষ্পবৃষ্টি, আকাশ থেকে বিরাট একটা জ্যোতির গোলা এসে আমার পেটের কাছে মিলিয়ে গেল। মা গো, স্বপ্ন! মানুষ আমার স্বপ্ন দেখে? তুমি জানো না, আমি আমি কোনোদিনও বলিনি তোমাকে। কি বলেননি? কি লুকিয়েছেন? আমার নিয়ত ছবি। মায়ের মন সর্বদা সন্তানের অমঙ্গল আশঙ্কা করে। না গো না, সে কথা নয়। তবে কি? ভগবান বুদ্ধের জন্মের আগে আর মা মায়া দেবী একই স্বপ্ন দেখেছিলেন। ভাগবত পুরাণে আছে, শ্রীকৃষ্ণের জন্মের বিবরণের সঙ্গে তোমার এই স্বপ্নের হুবহু মিল। না না, নিমাই আমাদের ছেলে, সে ভগবান নয়। সত্যি? এত এত জোর দিয়ে কি করে বলো তুমি? আপনি তো জানেন নিমাই আপনার অংশ, আমি তার গর্ভধারিণী। ভগবান বিষ্ণু নিজেই যে বলেছেন, সম্ভবামি যুগে যুগে, তেমনি এক ক্রান্তিকাল আজ উপস্থিত। তুমি বুঝতে পারো না? আমি সামান্য মানুষ, কত কি বুঝি। চারিদিকে কি দুর্লক্ষণ দেখতে পাও না? লোভী ব্রাহ্মণের দল জাতিটাকে টেনে নামাচ্ছে সংস্কারের কুঁয়োয়। জাত বেজাতের দ্বন্দ্বে মেতে পিছিয়ে পড়ছে শাস্ত্র চর্চা, দর্শন, গণিত, আয়ুর্বেদ, জ্যোতিষ, সবকিছু সবকিছু। কুলশীল যবন নরপতির শাসন চলছে, ধরে ধরে ধর্মনাশ করছে। অত্যাচারিত হতভাগ্যের দল যে প্রায়শ্চিত্ত করে ধর্ম রক্ষা করবে সে উপায়ও নেই। সারা বাংলায় আজ যোদ্ধা নেই,
নায়ক নেই, খাদ্য তেজ নেই, আছে শুধু লোভী ব্রাহ্মণ, টুলো পণ্ডিত, আয়েশি জমিদার আর ষড়যন্ত্রী আমলার দল। এই তো পরশুরামের উত্থানের সময়, এই তো পরশুরামের উত্থানের সময়। ঠিক আছে, শরীর খারাপ লাগছে, একটু মকরুজ দাস দেবো? আসছে, ঠিক আছে। জানো সুচি, আমাদের পঞ্চম কন্যার মৃত্যুর পরে আমি তো জ্যোতিষ চর্চা একদম ছেড়েই দিয়েছিলাম। কিন্তু সেদিন তোমরা একযোগে যে রাতে চন্দ্রশেখরের বাড়িতে গুরু পূর্ণিমার সেই আশ্চর্য রাতে বহুদিন পরে কুলুঙ্গি থেকে টেনে বের করলাম বংশলতিকা, বের করলাম বিশ্বম্ভরের কোষ্ঠী, যে কোষ্ঠী জ্যোতিষার্ণব কর্তৃক বানানো, যা কখনো মিথ্যে হতে পারে না। বিশ্বম্ভর জন্মেছিল মাঘী পূর্ণিমায়। সবে চন্দ্রের পূর্ণগ্রাস ছেড়েছে, সারা আকাশে সে কি আশ্চর্য রং, চাঁদের সে কি রূপ। সারা নবদ্বীপের মানুষ তখন ঘাটে নেমেছে স্নানে, গ্রহণ ছেড়েছে বলে মুহুর্মুহু হরিনাম উঠছে। তারই মধ্যে জন্মেছিল বিশ্বম্ভর। বড় আশ্চর্য সে জন্ম মুহূর্ত। কয়েক পল আগে জন্মালে গ্রহণের ঘরে পড়ত, স্বভাবে চরিত্রে এই ছেলেই হয়ে উঠত দানব। আর রাহু মুক্তির দশা পুরোপুরি কেটে গেলেও নবজাতক মেধাবী হতো, কিন্তু ঘন জন্মা হতো না। সেজন্যেই ওর জন্মক্ষণটা এত আশ্চর্যের। কোষ্ঠী নিয়ে নিজেই গণনায় বসলাম। দেখেই শিউরে উঠলাম। এত বড় ভুল, এত বড় ভুল হয়েছিল কি করে? আমার আমার সিদ্ধান্ত আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এমন এমন জন্ম হয়? এ সন্তানও দীর্ঘজীবী হবে না। মধ্য যৌবনেই অস্ত যাবে সে। কিন্তু কিন্তু তারই মধ্যে রাজ চক্রবর্তীর সম্মান পাবে সে। ভারতবর্ষের ইতিহাসে এদেশের মানুষের মনে
অনন্তকাল ধরে সে পূজিত হবে। শালগ্রাম শিলার সমান সম্মানে পুজো পাবে সে। লোকের অন্তরে সে বেঁচে থাকবে মহাপ্রভু হয়ে। কিন্তু কিন্তু যত বিরাট হবে তত সে একা হবে, একেবারে একা। সে হবে সমুদ্র হিমাচলে ধনী দরিদ্রের মনের মানুষ, কিন্তু তার মনের নাগাল পাবে না কে। স্ত্রী নয়, বন্ধু নয়, মাও নয়, সে রবে একা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা এক মুক্ত পুরুষ। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা এক মুক্ত পুরুষ। সত্যি, এ কথা সত্যি? সূর্যের মতো সত্যি। এই কথা জানার পর আপনি অসুস্থ হয়ে পড়লেন? হব না? আমার নিমাই বাঁচবে না দীর্ঘদিন। হে গোবিন্দ, কার পাপে এতগুলো সন্তান শোক তুমি কার পাপে দিলে বলো? সুচি, একে তুমি পাপ বলছো? বলো, বলো মহাপুণ্যের ফল। আমি আপনার মতো অসামান্য নই, পণ্ডিত নই, ত্রিকাল জানি না, জ্যোতিষ জানি না, জানতে চাই না ভবিষ্যৎ। কিন্তু যে বর্তমানকে নিয়ে আমার সব সুখ, তাকে পাবো না কেন? বলুন, কার পাপে? মহাপ্রস্থানের পথে পতিত ভাই আর স্ত্রীকে যুধিষ্ঠির কি বলেছিলেন মনে করো? জানি না, জানি না, আমি জানতে চাই না। কি হবে জেনে? বেশ বেশ, তবে তবে তোমার কথাই বলি। আমার কথা? হ্যাঁ, অদ্বৈতাচার্যকে অত বড় অভিশাপ দিলে কেন তুমি? শুধু আমি দিয়েছি? আপনি বলেননি? ধর্মস্থানে দাঁড়িয়ে আপনি বলেননি বিশ্বরূপ সংসার ত্যাগ করেছি ওই দৈত্যগুরুর জন্য? আপনি বলেননি? বলেছি, বলেছি, ভুল করেছি। আর আর তার ফলও তো রোগ শয্যায় শুয়ে তিল তিল করে আমি ভোগ করে চলেছি। এই আমার প্রায়শ্চিত্ত। আর আমার? কি তোমার প্রায়শ্চিত্ত? আছে, আছে, কর্মফল তোলা আছে। সবাই তোমাকে দেখিয়ে বলবে কত সুখ, তুমি নিমাইয়ের মা। আর তোমার বুক ফাটবে। হ্যাঁ, সকলে সকলে তোমার জয়ধ্বনি দেবে। তুমি
তুমি নিমায়ের কোল পেতেছ বলে, আর আর তোমার সেই কোল শূন্য করে নিমাই স্থান নেবে নিখিল বিশ্বের কোলে। আমাকে এত বড় শাস্তি তুমি দিলে কেন? অতি বড় পাতকের কোলেও তুমি সুস্থ নিরোগ সন্তান দাও, তাহলে আমাকে একটা অতি সাধারণ বোকা শোকা ছেলে দিলে না কেন রাধা মাধব? আমি যে রানী হয়ে কাঙালি হয়ে গেলাম, আমি যে রানী হয়ে কাঙালি হয়ে গেলাম। কিন্তু জগন্নাথ, এত ভেঙে পড়লে চলবে কেন? আমাদের বিশ্বরূপ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে, আর তার বন্ধু সতীর্থ জগদানন্দ আমাদের শিখি মাকে বিবাহ করে সুখে সংসার করছে। এটা তো ভবিতব্য। ভাগ্যের লিখন কে খণ্ডাবে বলো? দুটো যে দুরকমের বেঁচে থাকা। তুমি এই কথাটা নিমাইয়ের গর্ভধারিণীকে বোঝাতে পারছো না কেন? আপনি হয়তো জানেন, বিশ্বরূপ শচীর নবম গর্ভের সন্তান। নবম গর্ভের সন্তান বড় সংস্কারের বিষয় বাগচি মশাই। তাছাড়া জগন্নাথ খুড়োর আগে সবকটি কন্যা সন্তান, আর সবকটি মৃত। নিমায়ের মতন এমন মেধাবী পুত্র, সে তো বাপ মায়ের নয়নমণি হবেই। কিন্তু জগন্নাথ, এই শচী দেবী অদ্বৈতাচার্যকে এত অভিযোগ করছেন কেন? কারণ তার ধারণা অদ্বৈতের পাঠে বিশ্বরূপের মন সরে গেছে সংসার থেকে, সে গৃহত্যাগ করেছে। স্মৃতিকণ্ঠ, তুমি পুঁথিপত্রের কারবারি, দেশ বিদেশের পণ্ডিত তর্কাতীত মেধাবীদের সঙ্গে তোমার ওঠা বসা। অদ্বৈত আচার্য যে কত বড় পণ্ডিত, সে কি তুমি জানো না? জানি জানি, সেটাই তো উদ্বেগের কারণ। বিশ্বরূপ ছিল মহামেধা, তেজস্বী পাঠক, খুরের মতো শানিত তার তর্কশাস্ত্রীয় যুক্তি, হস্তির মতো স্মৃতি। কিন্তু আমি শুনেছি নিমাই নাকি আরো তেজস্বী। হ্যাঁ, স্মৃতিশাস্ত্রে তার সাধারণ ব্যুৎপত্তি, শ্রুতিধর, কথায় সে মানুষকে সম্মোহিত করতে পারে। এমন ছেলে যদি অদ্বৈতাচার্যের কাছে শিক্ষা না পায় তো। জগন্নাথ, যদি কিছু মনে না করো, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন। আচ্ছা, ওই বিশ্বরূপের গৃহত্যাগের ব্যাপারে তুমিও কি আচার্য ঠাকুরকে দায়ী করো? হ্যাঁ, আমি নিশ্চিত তার জন্যই আজ আমরা পুত্রহারা। জগন্নাথ, কি করছেন আচার্যদেব? আমি যে মহাপাতক হব। পাতক তো আমি জগন্নাথ, পাতক তো আমি। আমার আজীবনের ত্রিসন্ধ্যা আহ্নিক, শাস্ত্র পাঠ, যাগ যজ্ঞ, বিদ্যার্জন, এসব করে যেটুকু সঞ্চয়ের অহংকার আমার হয়েছিল জগন্নাথ, আজ তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আজ এক মা আমাকে বলেছে আমি নাকি সন্তান হারানোর ব্যথা বুঝি না। কেন জগন্নাথ? আমার ছাত্ররা কি আমার সন্তান নয়? এই জগদানন্দ আমার সন্তান নয়? এই বিষ্ণু দাসের পুত্র শিবী আমার সন্তান নয়? কবিরাজ মশাইয়ের 4 পুত্র, তারা আমার সন্তান নয়? তোমার নিমাই আমার সন্তান নয়? জগন্নাথ, বিশ্বরূপের গৃহত্যাগ, চলে যাওয়া আমারও বুকে বড় আঘাত দিয়েছে জগন্নাথ। দ্রোণাচার্য কর্ণকে হারিয়ে যে অন্তর্জালায় জ্বলেছিলেন, আমিও সেই অন্তর্জালায় জ্বলছি। শিক্ষার শেষ সময় সে তো আর আমার ছাত্র ছিল না, বরং আমি তার শ্রোতা ছিলাম। কিন্তু আজ শচী দেবী আমাকে বলেছেন আমি নাকি অদ্বৈত নই, দ্বৈত।
হ্যাঁ জগন্নাথ, আর তুমিও নির্বিচারে আমাকে দায়ী করলে। ঠিক আছে জগন্নাথ, তাই হোক। তুমি তো আমার সতীর্থ ছিলে, সেই সম্পর্কে ঋণ বশত যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও জগন্নাথ। আর তোমার নিমাইকে আর কখনো আমার চতুষ্পাঠীতে পাঠিও না জগন্নাথ, কখনো না। এত উতলা হবেন না আচার্যদেব। না সিদ্ধিকণ্ঠ, না, আর নয়। স্নেহ বড় প্ররোচক সিদ্ধিকণ্ঠ, সে শত শত বাঁধনে জড়ায়। তার থেকে আমার তুমিই ভালো সিদ্ধিকণ্ঠ। দেশ বিদেশে ঘুরে বেড়াও, মাঝে মধ্যে আমার কাছে দু একটা মূল্যবান পুঁথি জোগাড় করে নিয়ে আসো, দেশ বিদেশের গবেষণার খবর আমাকে শোনাও, এই তো ভালো। কি লাভ আমার চতুষ্পাঠীতে সিদ্ধিকণ্ঠ, কি লাভ ছাত্র পড়িয়ে? আমার কাছে পাঠ অধ্যয়ন করে হয় তারা বিশ্বরূপের মতন সবকিছু থেকে পালিয়ে গিয়ে সন্ন্যাস নেবে, আর তা না হলে সুবুদ্ধি রায়ের মতন জবন রাজার গোলাম হবে। কিন্তু কিন্তু আমার এই বিশ্বাস, আমার এই উত্তরাধিকার, আমি কাকে দিয়ে যাবো সিদ্ধিকণ্ঠ? আমাকে দিয়ে যাবেন গুরুদেব। নিমাই, আমাকে শিক্ষাদান করবেন না বলে আপনি সত্যবদ্ধ হয়েছেন, তাই আপনার কাছে আমার পাঠ অসমাপ্ত রয়ে যাবে। কিন্তু কিন্তু আমি আপনার পদ স্পর্শ করে বলছি, যে শিক্ষা আমি আপনার কাছ থেকে পেয়েছি, সেই শিক্ষাকে আমি কাজে লাগাবো মানুষের কল্যাণে, কুসংস্কারের বিরুদ্ধে। যজ্ঞেশ্বর, এবার শিক্ষার বঙ্গের সঙ্গীত ধারা ও ভারতীয় সঙ্গীত সম্বন্ধে তোমাকে আগেও বলেছি, আবারও বলি, বাংলার সঙ্গীতও কিন্তু ভাব সঙ্গীত। বাংলার গান আমাদের এই বাংলার মাটির মতোই নরম, ঘাসের মতো পেলব, কিন্তু এর মধ্যে এক আশ্চর্য শক্তি আছে। সহজ তার কথা, সহজ তার সুর। ভীমপলশ্রী বা বেহাগের মতো করুণ রাগও যখন বাংলা গানে ব্যবহার হয়, তখন তার কোমল পর্দা আলাদা লাগে। এই কোমলতা বা লালিত্যের মোড়কে, এর ভেতরের জোরটাই বাংলা গানের আসল শক্তি। সঙ্গীত যে কত বড় শক্তি, তার সবচেয়ে বড় প্রমাণ আমি। আমার দুই প্রাপ্তবয়স্ক সন্তান, আমার পুত্র লোকনাথ, আমার ভাগ্নে বিশ্বরূপ, এই বিশ্ব নিখিলের টানে পরিব্রজায় বেরিয়েছে। পেছন ফিরে তাকায়নি, তাদের বাবা মার কথা ভাবেনি। আমি কিন্তু তাদের মনে মনে বলেছি, চড়ই বেটি, সর্বরী বা আমার দিদি মা হয়ে যা পারেনি, পণ্ডিত জগন্নাথ মিশ্র শাস্ত্রজ্ঞ হয়ে যা পারেননি, তা আমি পেরেছি। কিসের জোরে পারলাম? কি
কিভাবে পারলাম? নাইবা রইল আমার লোকনাথ, নাইবা রইল বিশ্বরূপ। এই জগৎ তো অনিত্যের মন্দির, নিত্য শুধু সপ্তস্বর, সপ্তসুর। বিদ্যাপতি চলে গেছেন, চণ্ডীদাসও চলে গেছেন কালের নিয়মে, কিন্তু তাদের সুর তো যায়নি। সেই গান, সেই সুরই বাঁচিয়ে রেখেছে আমায়। সব হারিয়ে এই সুরই আমার শেষ পাথেয়, আর তাই আমি তা দিয়ে যেতে চাই তোমায়। এই সুরই হোক তোমার প্রতিবাদের ভাষা, এই সুরই হোক তোমার বিবেক। খোলকর্তাদের সঙ্গে আর দেখা হবে না কোনোদিন, মরণকালেও না। আবার আবার এই সর্বনাশা খেলা আপনি কেন খেলছেন স্বামী? সর্বনাশা খেলা? সর্বনাশা নয়, আবার আবার আমার উঠোনময় সুরধ্বনিরা ঘুরে বেড়াচ্ছে। শুনতে পান না আপনি? মনে পড়ে না আপনার গোরাচাঁদ? গোরাচাঁদ তখন আমার সদ্য হাঁটতে শিখেছে। তখনও তার টলমল পায়ে নূপুর বোল ফোটাতো। আপনি বলতেন সাক্ষাৎ নটরাজ। আমার অমন দুরন্ত ছেলে রাখালের বাঁশি শুনলে মাঠের মধ্যে বসে পড়তো চুপচাপ। তার মন নিয়ে আবার কেন এই সর্বনাশা খেলা আপনি খেলছেন স্বামী? এতদিন পরে তুমিও আমায় দোষ দিচ্ছ সর্বরী। দোষ? আর যদি দিই, অন্যায় কিছু বলেছে কি? দুটি সন্তানের মৃত্যুর পর আমার একমাত্র অবলম্বন লোকনাথ, দিদির নবম গর্ভের সন্তান বিশ্বরূপ। অদ্বৈত আচার্যের দর্শন আর আপনার সঙ্গীতে কি তাদের জন্য ছাড়া করে দিলে না? 12 বছর বয়সে আপনার সংসারে এসেছি আমি। শত অভাবেও কখনো কোনোদিন কোনো অভিযোগ করিনি। আপনার গান আমার বহু একান্ত সময় কেড়ে নিয়েছে। এই আঁধারে বহু রাত আপনি বসে সুর খুঁজেছেন, আর আমি একা অন্ধকার ঘরে চোখের জল ফেলেছি। তবু আপনাকে কিচ্ছু বলিনি। তবে আজ কেন বলার প্রয়োজন পড়ল? না না স্বামী, প্রয়োজন নয়। এ আমার বাঁচা মরার প্রশ্ন। আমি, দিদি, সর্বজয়া
আমাদের এই তিনটি মায়ের গর্বের ওমটুকু আমরা পাই নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে। আজ তারও নূতন সাথী জুটেছে, অন্যের সন্তান। এ আশ্চর্য, যে কিছু না শিখেই শ্রীখোল হাতে তুলে নেয়, মুখে মুখে বোলের ফুলঝুরি ছোটায়। আবার আবার নবদ্বীপের কোনো সন্তান যদি গৃহত্যাগী হয়, অদ্বৈত প্রভুকে আর আপনাকে দায়ী করবে না নবদ্বীপবাসীরা। অন্তত আমরা মায়েরা দায়ী করব না আপনাকে। বিধির বিধানেই সর্বরি। নইলে নইলে মেরুদণ্ড শক্ত করে পৃথিবীর বুকে দাঁড়ানোর আগে, হাঁটার আগে, যার পায়ে ছন্দ নেচে ওঠে, যার কণ্ঠে সুর ফোটার আগেই বুকে সুরের দোলা লাগে, তাকে আমি সঙ্গীতের পাঠ না দিলেই কি তার কিছু আটকাবে? সঙ্গীত সে শিখবেই। মন্দিরের আরতি ঘণ্টা থেকে, বেদমন্ত্র থেকে, আঁকড়ার কীর্তন থেকে, পাখির কলতান থেকে, নদীর কলকল ধ্বনি থেকে, রাখালের বাঁশি থেকে সুর সে খুঁজে নেবেই। সর্বরি, আমি তাকে সঙ্গীতের পাঠ না দিলেও গুরু সে ঠিক খুঁজে পাবে। মানি না, মানি না, মানি না আপনার কথা। তোমার মানা বা না মানায় তো কিছু এসে যায় না সর্বরি। পণ্ডিত প্রভাকর মিশ্র, এই জনশ্রুতিতে পাওয়া যাচ্ছে পণ্ডিত প্রভাকর মিশ্র অজ্ঞাতবাসে থেকে ইতিহাস রচনা করছেন নূতন যুগাবতার আগমনের। আর আর গৌড়ের সুলতান এই নবদ্বীপে তার জন্য গুপ্তচর পাঠাচ্ছে। আমাদের অদ্বৈত প্রভু এরই পাশাপাশি শুনিয়েছেন আমাদের এক গভীর জ্যোতিষ সিদ্ধান্ত। কি কি সে ভবিষ্যৎবাণী? আগামী দিনের সেই মহানায়ক আমাদেরই নিমাই, আগামী বাঙালির সেই মহাপ্রভু। মহাপ্রভু, মহাপ্রভু, এত জ্যোতি, এত প্রভা, মহাদ্যুতিন। গরিবের কুঁড়ে ঘরে তুমি তুমি কি করে থাকবে ঠাকুর? এত দয়া তবু তোমার শরীরে। গৌর গৌর বাংলায় যে কথা রটেছে, তবে তা মিথ্যে নয়। যুগে যুগে ক্রান্তিকালে তোমার আবির্ভাব ঘটে প্রভু, মহাপ্রভু। গঙ্গা তীর, গঙ্গা তীর এমন শীতল কেন? তবে কি অন্তর্জলে শুরু হয়ে গেছে? বিশ্বরূপ, বিশ্বরূপ, বাবা, বাবা, না না না, পুঁথি নিয়ে জলে নামিস নি বাবা। ভূর্জপত্র ভিজে গেলে অক্ষর পড়া যাবে না যে। ও বিশ্বরূপ, বিশ্বরূপ, জলে 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 নামিস নি বাবা। একেবারে প্রলাপ বকছেন। নারীও চঞ্চল। মা, আমি একটু এগিয়ে দেখবো কবিরাজ মশাই এলেন কিনা। কি হলো বলতো? ঠাকুর কি কোনোদিনই আমাকে শান্তি দেবেন না? তোমার পুঁথিটি আমি খুব যত্ন সহকারে দেখেছি স্মৃতিকণ্ঠ। অন্যান্যবার তুমি রত্ন আহরণ করে নিয়ে আসো ঠিকই, কিন্তু এবার বোধহয় তুমি ঠকে গিয়েছো। তাই
আচ্ছা, আপনি নয়নজুলির জমিদার মিত্রদের তো চেনেন? হ্যাঁ, শান্তিপুরের আদিনাথ মিশ্রের যজমান ছিলেন তারা। 6-7 পুরুষের জমিদার। হ্যাঁ হ্যাঁ, সেই প্রাচীন বংশ। তা আমি ভেবেছিলাম যে পাল যুগের পুঁথিপত্র হয়তো ওদের কাছে পাওয়া যেতে পারে, সেই জন্যে যে আমি অনেক বিশ্বাস করে এই মূল্য দিয়ে আমি এই পুঁথিটি ক্রয় করেছি। পাল যুগ? না স্মৃতিকণ্ঠ, না। পাল যুগ তো অনেক দূরের কথা। এ পুঁথি বল্লাল সেনের যুগ দেখেছে কিনা তাতেও আমার সন্দেহ আছে। আচ্ছা, যে তোমাকে এই পুঁথিটি বিক্রয় করেছে সে কি নিজে শাস্ত্র চর্চা করে? না না, সে আমদানি রপ্তানির ব্যবসা করে। ও, সপ্তগ্রাম থেকে হরিদ্রা, মধু এ সমস্ত জম্বুদ্বীপে প্রেরণ করে, আর জমিদার বাড়ির ছেলে তাতেই চলে যায়। চলে যেত, চলে যেত স্মৃতিকণ্ঠ, এখন আর যায় না। আর সেই জন্যই সে তোমাকে এভাবে ঠকিয়েছে। আর সকলের কাছে ঠকাই তো আমার কপাল, আচার্যদেব। কপাল? ভাগ্য? না স্মৃতিকণ্ঠ, না। আমি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি, কিন্তু আমি পুরুষকারেও বিশ্বাস করি। তোমার জীবনে যা ঘটেছে তা তোমার ভাগ্য, ঠিক। কিন্তু তারপর তুমি সমাজের ভয়ে ইঁদুরের গর্ত খুঁজেছিলে। সমাজের অত্যাচার, সমাজের লাথি ঝাঁটা খাওয়ার ভয়ে তুমি সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো। বিশ্বরূপ বিশ্বম্বর তো আপনার আলোতেই আলোকিত, তাদের ছাড়তে হচ্ছে বলে আপনিও কি বিচলিত হচ্ছেন না? দুটো ঘটনা এক নয়। তোমরা সকলেই একই ভুল করছো। দু ভাইকে এক চোখে দেখছো। না স্মৃতিকণ্ঠ, বিশ্বরূপ আর বিশ্বম্ভরের মধ্যে এক মৌলিক পার্থক্য আছে। বিশ্বরূপ আত্মকেন্দ্রিক, তার নিজস্ব জ্ঞান, নিজস্ব শিক্ষা, নিজস্ব চিন্তার জগৎ নিয়ে এসে থাকে। সংসার তার কাছে অসার, কারণ সংসারে তার দায় আছে। সেই দায় এড়াতেই সে অসুস্থ পিতা জগন্নাথ, মাতা শচী আর বালখিল্য ভাইকে ফেলে পালিয়ে গিয়েছে, যেমন তুমি তোমার পিঠ বাঁচাতে পালিয়ে গিয়েছিলে। আমার কথা বাদই দিন, কিন্তু বিশ্বম্বরের উপর আপনার এত অনুগ্রহের কারণ কি? একমাত্র শঙ্করাচার্য এবং আচার্য শীলভদ্র ছাড়া এমন অদ্ভুত মেধাবী শিশুর কথা আমি জানিও না, কোথাও পড়িও নি। জগন্নাথের জ্ঞানের বহর তো আমার জানা, আর বিশ্বরূপকে তো আমি পড়িয়েছি। কিন্তু বিশ্বম্ভর, সে অন্য ধাতুতে গড়া। সে বিশ্বরূপের মতন স্বার্থপর নয়, শুধু নিজের বড় হওয়ার কথাটাই ভাবে না, বরং নানাবিধ বিষয়ে একই সঙ্গে নানা রূপ চিন্তা করার এক সহজাত প্রতিভা তার করায়ত্ত। না স্মৃতিকণ্ঠ, না। আজ দেবী শচী আমার দিকে যে অভিযোগের আঙুল তুলেছেন, দৈত্যগুরু বলে সারা নবদ্বীপে আমার যে দুর্নাম ছড়িয়েছেন, তার কোনো ভিত্তি নেই স্মৃতিকণ্ঠ, কোনো ভিত্তি নেই। তুমি জানো না স্মৃতিকণ্ঠ, বিশ্বম্ভর আমার কাছে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। প্রতিশ্রুতি? কি প্রতিশ্রুতি? সে আমায় প্রতিশ্রুতি দিয়েছে যে সে তার দাদা বিশ্বরূপের মতন সন্ন্যাস গ্রহণ করবে না, বরং সে তার অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে ব্যয় করবে। আচার্যদেব, এই অনভিজ্ঞ কিশোরটিকে আপনি এতখানি বিশ্বাস করেন? মনে হচ্ছে যেন গৌড়ের সুলতান একবারে নিজে পাঞ্জা ঠুকে শপথ করে গিয়েছে। সত্যি আচার্যদেব, আপনি যে কি ধাতুতে গড়া আমি বুঝতে পারি না। যখন যেটা নিয়ে পড়েন তাতে এমনি মজে যান যে। স্মৃতিকণ্ঠ, বিশ্বম্ভরের সঙ্গে তোমার সাক্ষাৎ কোনো সম্পর্ক হয়নি বলেই তুমি আমার কথা ঠিক বুঝতে পারছো না। ওইটুকু ছেলে, তার গাম্ভীর্য, তার ব্যক্তিত্ব আমাদের মতো আধ বুড়োদের সমান সমান, অথচ সেই যখন আমার অন্দরমহলে গিয়ে তার সীতা আমার কাছে আদর আবদার করে, তখন তাকে দেখে মনে হয় দুগ্ধপোষ্য শিশু। সে যে কি, সে কি মুক্ত না হিরে?